গেছে, সোনার নৌকা দিয়ে গেলাম। মাধব আমার প্রভুর চরণে আচার খেয়ে পড়েছে, বলছে দয়াময় আজ এই মায়ার সংসারে বসবাস করে আমার সহধর্মিনীর কথা শুনে আমি তো তোমায় চিনতে পারিনি, কিন্তু প্রভু গো আজ আমি চিনতে পারিনি। কিন্তু যেদিন আমার দেহ হইতে কৃষ্ণ বলা পাখি জনমের মতো বিদায় নিয়ে যাবে প্রভু গো, সেদিন আমার মনের বাসনা জানো, সেদিন ওই ভব নদীর ঘাটে তুমি বিনে যে আর কেউ বান্ধব থাকবে না প্রভু গো। সেদিন গোবিন্দ বিনে আর বান্ধব নাই রে, সেদিন গোবিন্দ আর বান্ধব নাই রে, সেই দিন গোবিন্দ বিনে আর বান্ধব নাই গো, সেদিন গোবিন্দ আর বান্ধব নাই গো, সেই দিন গোবিন্দ বিনে আর বান্ধব নাই গো। আমি ঘুরে দেখলাম এই জগৎ জুড়ে গোবিন্দ বিনে আর বান্ধব নাই গো। আমি ঘুরে দেখলাম এই জগৎ মাঝে আমার গোবিন্দ বিনে আর বান্ধব নাই গো। আমি ঘুরে দেখলাম এই জগৎ জুড়ে আমার গোবিন্দ বিনে আর বান্ধব নাই গো। ওরে চুরাশি কোষ এই বৃন্দাবনে আমার গোবিন্দ বিনে আরে বান্ধব নাই গো। চুরাশি এই বৃন্দাবনে আমার গোবিন্দ বিনে আর বান্ধব নাই গো। প্রভু আজই মায়ার সংসার থেকে আজ তো আমি তোমায় চিনতে পারলাম না প্রভু, আজ তো আমি তোমায় ধরেও ধরতে পারলাম।
পারলাম না। তাই প্রভু, এই যে সোনার নৌকা তুমি আমায় দিয়েছ, ওই সোনার নৌকা তো আমি চাই না প্রভু। আমার মনের বাসনা কি জানো? সেদিন ওই ভব নদীর ঘাটে গোবিন্দ বিনে আমার কেহ বান্ধব না। তাই সেদিন তুমি তোমার নিজ গুণে কৃপা করে ভব নদী পার করে দিও। আমার প্রভুর প্রতি বিশ্বাস রাখলে এমনই হয়। প্রভুর প্রতি বিশ্বাস রাখলে তিনি ভক্তকে কিছু না কিছু দিয়েই থাকে। তাই প্রভু আমার কি করছে, ভক্ত সনে প্রেম তরঙ্গে খেলা খেলতে খেলতে গগনে তাকাই দেখছে আর গগনে বেলা নাই। তাই প্রভু আমার ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ওহে ভক্তগণ, একবার তাকাই দেখো, একবার দেখো দেখো, ওরে বেলিয়াব শানো হেরি ওরে বেলিয়াব শানো হেরি, ওরে গৃহেতে চলিলা, বেলিয়াব শানো হেরি, জননী চরণে আসি প্রণাম করিলা, ওরে জননীর চরণে আসি প্রণাম করিলা। প্রভু আমার ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ওহে ভক্তগণ, একবার গগনে তাকাই দেখো, একবার দেখো দেখো, ওহে ভক্তগণ, বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই, বেলা নাই, আর তো থাকার উপায় নাই, বেলা নাই বেলা নাই, আর তো থাকার উপায় নাই, নাম করে ঘরে যাই বলি নাম করে ঘরে যায়, বলি নাম করে ঘরে যায়, আর তো থাকার উপায় নাই, বেলা নাই বেলা নাই। তাই প্রভু আমার যে না ভক্ত শোনে প্রেম তরঙ্গে ওই খেলা খেলছে, এমন সময় ভাবাবিষ্ট পদকর্তা পদের এক প্রান্তে দাঁড়াইয়ে পদ রচনা করলেন। কি রচনা করলেন? ও ধলায়ে ধূসর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই,
আয়ে রাধা মোহন পদ কর তহিয়াস রাধা মোহন পদ কর তহিয়াস এই আশা বলি এই আশা রহিল এই আশা রহিল যেন গৌর চরণ পায়ে আশা রহিল ওরে জন গৌর চরণ পায়ে আশা রহিল হে রাধা মোহন পদ কর তহিয়াস রাধা মোহন পদ কর তহিয়াস করুন না কেন আমার মায়েদের বাহু কই জয় রাধে হরি বল। সকলে একসঙ্গে বলুন তো রাধা রানীর কি রাধা রানীর কি জয় রাধা রানীর কি জয় হয়নি তো আওয়াজ কিন্তু হয়নি আবার বলুন রাধা রানীর কি রাধা রানীর কি জয় একবার বলো রাধে রাধে না চলো যাই বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম যেথায় নিত্য লীলা করে আমার ওর নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার আর নিত্য লীলা করে আমার মদন মোহন শ্যাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন যেথায় গৌরা নিতাই নাচে দুটি বাহু তুলে জাগায়ার মাধাই নাচে হরি হরি বলে একটি সুরে গাইছে তারা ও এক সুরে গাইছে তারা এক সুরে গাইছে তারা এক সুরে গাইছে তারা রাধার গুণগান বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন যেথায় যমুনার ধারে ধারে কমলের বনে একই সাথে নাচে দেখো গিরি গোবর্ধনে একই সুরে গাইছে তারা এক সুরে গাইছে তারা এক সুরে গাইছে তারা এক সুরে গাইছে তারা রাধার গুণগান বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন রাধা রানীর কি জয় শ্যাম সুন্দর কি জয় খোল
করতাল কি জয় ভক্তবৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু বিষয় কি জয় বৃন্দাবন ধাম কি জয় 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 শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বিষম খাচ্ছি তাই শ্রীদামকে ডেকে ডেকে বলছে ভাই শ্রীদাম ও ভাই শ্রীদাম আমার মা বুঝি আমার কথা বলিস রে ভাই তা না হলে বিষম খাবো কেন ও ভাই যা তুই পাল জড়ো করে নিয়ে আয় ভাই রে ওরে পাল জড়ো ওরে পাল জড়ো করো ওরে সারদা ভাই সিংহাই রে পালো জড়ো করো শ্রীদাম শানো দাও ভাই সিংহাই সগনে বিষম খায় নাম করে মা ওরে সগনে বি সঘনে বিষম খাই ভাই নাম করে মা সগদেবী মাই তো আমার কাঁদিছে বলি ভাই তো কাঁদিতেছে ভাই মাই তো আমার কাঁদিছে ভাই গোপাল 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 বলে মাই তো আমার কাঁদিছে ওরে গোপাল 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 বলে মাই তো আমার কাঁদিতেছে ভাই গোপাল 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 বলে মাই তো আমার কাঁদিছে ভাই গোপাল 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 বলে মাই তো আমার কাঁদিছে ওরে গোপাল 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 বলে মাই তো আমার কাঁদিছে ভাই গোপাল 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 বলি মাই তো আমার কাঁদিছে ভাই গোপাল 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 বলে মাই তো আমার কাঁদিতেছে ভাই সঘনে বিষম খাই ভাই নাম করে মা ভাই শ্রীদাম আমার মা বুঝি আমার জন্য কাঁদিছে রে ভাই ও ভাই নইলে আমার পরাণ কাঁদবে কেন রে ভাই তোরাই বল আমার মা বুঝি আমার জন্য কাঁদিছে তাই না কেন না মাকে তো কথা দিয়ে এসেছিলাম মা মাগো সকাল সকাল গোঠে যাব আবার সকাল সকাল তোমার কোলে এসে উপনীত হব কিন্তু ভাই শ্রীরাম এখন যে বেলেই অবসান আর এসেছিলাম
কখন বেলি পূর্বাহ্ন কালে, তাই তো আমার মা বুঝি আমার জন্য চিন্তা করিছে রে ভাই। কেন চিন্তা করিছে জানিস? তবে শোন রে ভাই। ও ভাই, ওরে আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওরে আজি মাঠে আমাদের ওরে বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মায়ের পথ পানে ছায়া। হেন বুঝি কাঁদে মায়ের পথ পানে ছায়া। হেন বুঝি কাঁদে মায়ের পথ পানে ছায়া। ও হেন বুঝি কাঁদে মায়ের পথ পানে ছায়া। হেন বুঝি কান্দে মায় পথ পানে চায়া, হেন বুঝি কাঁদে মায়ের পথ পানে ছায়া। মাই তো ও প্রাণে বাঁচবে না ভাই। ওরে মাই তো পানে বাজবে না ভাই। মাই তো প্রাণে বাজিবে না ভাই। আমার বদন না দেখিয়ে মাই তো ও প্রাণে বাঁচবে না ভাই। ওরে আমার বদন না দেখিয়ে মাই তো প্রাণে বাজবে না ভাই। আমার বদন না দেখিয়ে মাই তো প্রাণে বাজিবে না ভাই। হেন বুঝি কাঁদে মাই পথ পানে ছায়া। ভাই রে, আমার মা কেন কাঁদিচ্ছে জানিস? ও ভাই শ্রীদাম, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া ঘুরাইতেছেন, খুব ঘুরাইতেছেন হেন বুঝি কাদের মায়ের পথ পানে চায়া। না। ও ভাই শ্রীদাম, আমার মা বুঝি প্রাণে বাঁচবে না রে ভাই। আমার মা বুঝি আর বাঁচবে না। কেন জানিস? কেন না, আমার মা যদি আমার বদন দর্শন করতে না পারে, তবে যে আমার মাতা সত্য সত্যই মারা যাবে রে ভাই। ও ভাই শ্রীদাম, এই জগতে সকলেরই সকল আছে রে ভাই, সকলেরই তো সকল আছে, কিন্তু ভাই যার মা নেই এই জগতে, যে একটি বার মা বলে ডাকতে পারে না, হরি বল, যে একটি বার নিজ বদনে মা শব্দটি উচ্চারিত করতে পারে, একটিবার মা বলে কাউকে ডাকতে পারে না, সেই তো জানে রে ভাই মাঝে কি ধন, মাঝে কি রতন, মাঝে কি সম্পদ রে ভাই, আমি তো তা জানি না। এই
জগতে যে মা হারাইছি সেই তো জানে মা যে কি সম্পদ, আমি তো তাহা জানি না, আমি তো তাহা জানি না রে ভাই। দেখবেন বাবা, আমাদের মায়ের অবস্থা এমন হয়েছে কলিযুগে, বাস্তব জগতে যদি কোনো বউ শাশুড়ির ঝগড়া হয়, নিজ বউ স্বামীকে ডেকে বলে, স্বামী আজ না হয় তুমি আমাকে রাখবে, আর না হয় তোমার মাতাকে রাখবে। তখন ছেলে কি করে জানে? মাকে রেখে আসে ওই বৃদ্ধাশ্রমে। মা আজ মাথার বোঝা হয়ে গেছে বলে নিজের স্ত্রীকে ছাড়তে পারবে না, কিন্তু মাকে ছেড়ে দিতে পারবে, মায়ের দায়িত্ব নিতে পারবে না, কিন্তু স্ত্রীর দায়িত্ব নিতে পারবে। একবারও ভাবে না এই তো সেই আমার মা, যে কত না কষ্ট করে, কত না লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে 10 মাস 10 দিন নিজ গর্ভে ধারণ করে এই মায়ার সংসারে এনেছে, যার জন্য এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি। একবারও ভাবে না এই তো সেই আমার মা। সেই ছেলে কি করে জানেন? সেই মাকে এক মুঠো ভাত দেয় না, একটি বস্ত্র হচ্ছে দেয় না বাবা, বরং তাকে বাড়ির কুকুরের মতো দূর দূর করে তাড়াই দেয়, মায়ের দায়িত্ব নিতে চায় না। আমাদের এই কলিযুগে মায়ের স্থান এতই দূরে চলে গেছে, কিন্তু যিনি ভগবান তিনি আজ মায়ের চরণে প্রণাম করেছে। এই জগতে যে মাকে ভালো না বাসে, মাকে শ্রদ্ধা যে না করে, তাকে যে আমার ভগবানও কৃপা করে না, আমার ভগবানও যে কৃপা করে না। এই যে এখানে আমরা যারা আছি, আমরা কি কেহ বলতে পারবো এই হরি বাসরে আসার আগে আমরা মায়ের চরণে প্রণাম করে এসেছি? কেউ কি আছে? কেউ নেই। কেননা মায়ের স্থান আজ এতই নিচুতে চলে গেছে বাবা। মা শব্দটির অর্থ আমরা সকলেই ভুলে গিয়েছি। মা শব্দের যে কি অর্থ, কি মহিমা আমরা সকলেই মনে রাখতে পারি না, কিন্তু ভগবান ঠাকুর আজ হৃদয়কে ডেকে ডেকে বলছে, ভাই রে, ও ভাই, এই জগতে ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন যাহাকে বলো না কেন, ও ভাই শ্রীদাস, তুই কি জানিস ভাই রে, এই জগতে ও ভাই আমার মায়ের মতো আর বান্ধব নাই রে, আমার মায়ের মতো আর বান্ধব নাই রে, আমার মায়ের
মাতো আর বান্ধবী নাই গো ওরে আমার মায়ে আর বান্ধব নাই আমার মায়ের মাতো আর বান্ধব নাই গো এই চৌরাশি হরিবা ওরে আমার মায়ের মতো আর বান্ধব নাই রে। এই 84 হরিবাল হরিবাল এই বৃন্দাবনে আমার মায়ের মতো আর বান্ধব নাই রে এই 84 কোষ বৃন্দাবনে আমার মায়ের মাতো আর বান্ধব নাই গো আমার মাইশে জানে পুত্রের বেদনা আমার মাইশে জানে পুত্রের বেদন আমার মাইশে জানে পুত্রের বেদন ওরে আনে আমার মাইশে জানে পুত্রের বেদনা ওরে আমি তাহা হরিবল জানে না গো। আমার মাইশে জানে পুত্রের বেদন ওরে অন্য তাহা জানে না রে আমার মাইশে জানে কেবল পুত্রের বেদন কানাই বলছে রে ভাই শ্রীদা, এই জগতে ভাই বলো বন্ধু বলো আত্মীয় স্বজন যাহাকে বলো, ও ভাই এই জগতে আমার মায়ের মতো যে আর কেউই বান্ধব না। এই 84 ক্রোশ বৃন্দাবনে ঘুরে দেখলাম রে ভাই, আমার মায়ের মতো যে আর কেউই বান্ধব না। বাবা এই কলিযুগে মায়ের স্থান কোথায়? মায়ের স্থান নেই, তার একটি বাস্তব প্রমাণ দিচ্ছি। মহাভারতে ভীম আর অর্জুন যাচ্ছে এই রাজ্যকে দর্শন করতে।
রাজ্যের মানুষ হরিবল। সুখে কিবা দুঃখী আছে দর্শন করতে, কিন্তু কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে কি দেখছে জানে? বাঘ। যে বাঘ কিনা মানুষকেও খাবার হিসাবে গ্রহণ করে, সেই বাঘ আজকে শ্রীগালের মাথায় ছাতা ধরে আছে। হরিবল। এটা কি মানা যায় বাবা? যে বাঘ কিনা ভয়াবহ, সে আজকে শ্রীগালের মাথায় ছাতা ধরে আছে। এর কারণ কি তারা দুজন বুঝতে পারল না। আবার কিছু দূর এগিয়ে গেলেন, দেখতে পেলেন আমরা যে ক্ষেত খামার রক্ষা করবার জন্য ঝাঁপ দিয়ে থাকি, প্রচলিত ভাষায় বলে বেড়া, গ্রাম অঞ্চলে বলে থাকে, তাই না বাবা? তো সে ঝাঁপ আজকে কি করছে জানেন? ক্ষেত খামারের সবজিকে রক্ষা করার জন্য কিন্তু ঝাঁপটা দেওয়া হয়, তাই না বাবা? কিন্তু সেই ঝাঁপ আজকে ওই ক্ষেত খামারের সবজি রক্ষা না করে নিজেই ভক্ষণ করছে। তিনি নিজেই ভক্ষণ করেছেন। এর কারণ কি তবু বুঝতে পারল না। আবার কিছু দূর এগিয়ে গেলেন, কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেলেন একটা কলস দিয়ে 7টা কলসে দুধ পূর্ণ হলো, কিন্তু 7টা কলস দিয়ে একটা কলসে পূর্ণ করতে পারল না। ওই একটা কলস দিয়ে 7টা কলসে পূর্ণ করতে পারল, কিন্তু 7টা কলসি দিয়ে একটা কলসি পূর্ণ করতে পারল না। এর কারণে কি বুঝতে পারলেন না? সঙ্গে সঙ্গে স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে উপস্থিত হলেন। আর উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, প্রভু জানো কি দর্শন করেছি? আসার পথে দেখলাম বাঘ, যাকে কিনা আমরাও ভয় পাই, সেই বাঘ আজকে শ্রীগালের মাথায় ছাতা ধরে আছে। দয়াময়, এর কারণ কি তুমি বলো প্রভু? এর কারণ তো আমরা বুঝতে পারলাম না। প্রভু বলছে, ভক্ত বুঝতে পারোনি? যে বাঘকে আজকে শ্রীগাল সম্মান দিচ্ছে না, এই কলিযুগে, এই কলির জি যাকে সম্মান শ্রদ্ধা করার কথা, যাকে স্মরণ রাখার কথা, তাকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না। আমার গৌর গোবিন্দকে আমরা কেউ স্মরণ করি না। তার নামে কিন্তু দিনে আমরা একটিবারও নেই না। সারাদিন নানান কথায় মত্ত হয়ে থাকি। আবার কিছু দূর এগিয়ে গেলাম, জানো প্রভু কি দেখলাম? যেই ঝাঁপ শাকসবজি রক্ষা করবার জন্য দিয়েছে, সেই ঝাঁপ আজকে ওই শাকসবজি নিজেই ভক্ষণ করছে। দয়াময়, এর কারণ কি? বলছে, ভক্ত এই কলিযুগে তুমি যাকে বিশ্বাস করবে, যাকে তুমি বেশি বিশ্বাস করবে, সেই তোমার